প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল। আপনাদের সাথে আমি সুভাষ। গতকাল বেলা 4টায় আপনারা দেখেছেন, আমরা সেই ভিডিও অলরেডি ছেড়েছি। ইটাহারের বিধায়ক এবং তৃণমূল নেত্রীর আশীর্বাদ ধন্য মোশাররফ হোসেন, সংখ্যালঘু সেলের সভাপতি, যিনি রাজ্যের সভাপতি, তিনি আরো অনেক অনেক পদ অলঙ্কৃত করেছেন। বিষয় হচ্ছে, উনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা হচ্ছে পার্লামেন্টের বা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তার কয়েকদিন আগে ধুলিয়ান থেকে পদযাত্রা করে মহেশপুর MSK স্কুলে সেখানে একটি জনসভা করেন। সেই জনসভার পাল্টা প্রতিবাদ সভা, সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য আগে আপনাদের শোনার জন্য আমি অনুরোধ রাখছি। বক্তব্যটি শুনুন, তারপরে আবার আমরা সত্যি উনি কি বলেছেন, কতটা কি বলেছেন, সত্যি ওনার বক্তব্য কতটা যুক্তিযুক্ত, কতটা প্রণিধানযোগ্য, আদৌ এই প্রণিধানযোগ্য বা বিচারযোগ্য কিনা, সেটা আপনারাই বিচার করবেন। করার কথা বলে টিকে থাকার কৌশল। একটা কথা আছে না, যে অনেক সময় যদি বাড়িতে গাড়ি বসিয়ে রাখেন, তো হঠাৎ যদি 1 মাস পরে গাড়িতে স্টার্ট দিতে যান, গাড়ি কি স্টার্ট হয়? ব্যাটারি বসে যায়, ইঞ্জিন বসে যায়। তেমনি কংগ্রেস আর বিজেপি মাঝে মধ্যে ইঞ্জিন স্টার্ট দেয়, যাতে পার্টিটা একেবারে বসে না যায়। পার্টি আসলে বসে গেছে, এদের নেই বসে থাকা ইঞ্জিন, নষ্ট হওয়া ব্যাটারি। তাই আমি আপনাদের বলবো যে আপনারা সজাগ সচেতন থাকুন। বিজেপির ষড়যন্ত্র এবং এদের চক্রান্ত শেষ হয়নি। পার্টি শেষ হয়ে গেল, ষড়যন্ত্র চক্রান্ত তারা করবেই। এই ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দিতে হবে। ফ্রন্ট ফাইটার অগ্রজ সৈনিক হিসাবে রুবিয়া সুলতানারা যে বলল, লড়াই করতে হবে। শুধু লড়াই করলে হবে না, এই বাংলাকে, ভারতবর্ষকে বাঁচাতে গেলে আরেকবার রক্ত দিতে হবে, আরেকবার যুদ্ধ করতে হবে। রক্ত দিয়ে যে আন্দোলন হয়, সেই আন্দোলনকে কেউ দমাতে পারে না, বিশ্বের কোনো শক্তি দমাতে পারে না, আমি মনে করি। তাই আরেকবার যুদ্ধ করার আমাদের সময় এসছে। আপনারা শুধু ভোটার নয়, তারা বলল, রুবিয়া বলল যে আপনারা আমাদেরকে এখানে রেখেছেন, আর আমি মনে করি আপনারা এক একজন ভোটার না, সবাই ফাইটার। এই ফাইটারের কাজটা আগামী 24-এ করতে হবে, তবে আমাদের এই দেশ বাংলা শান্তিতে থাকবে। তাই প্রসঙ্গ হলো, উনি ওনার বক্তব্যে আরো একবার রক্তক্ষয়ী যুদ্ধের আহ্বান জানিয়েছেন। একদিকে তিনি যুদ্ধের আহ্বান জানাচ্ছেন, পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামনে রেখে আবার শান্তির বাণী আওড়াচ্ছেন। বাস্তবের প্রেক্ষাপটে যদি বিচার করা যায়, ওনার বক্তব্যের মধ্যে সত্যিকারের কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে কি? উনি কাদের কাছে রক্তক্ষয়ী যুদ্ধের আহ্বান জানাচ্ছেন? সংখ্যালঘু ভাই বোনদের কাছে, সংখ্যাগুরু মানুষদের কাছে? উপস্থিত ওই মঞ্চের মধ্যে যে সমস্ত নেতৃত্ব এবং যারা ওনার বক্তব্য শুনেছেন, তারা কি সত্যি সত্যি রক্তক্ষয়ী যুদ্ধ চাইছেন বা চান? মোশাররফ বাবু এবং সেখানে উপস্থিত দর্শক এবং শ্রোতারা কি এই প্রশ্নের জবাব আপনারা দেবেন বা উত্তর দেবেন? সত্যি কি আপনারা রক্তক্ষয়ী যুদ্ধ চান? জানি জবাব পাওয়া যাবে না, কেননা পশ্চিমবঙ্গের দশাই এখন এরকম। জবাব দেওয়ার স্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ এখন নেই। জবাবটা হয়তোবা তার সঠিক উত্তর পশ্চিমবঙ্গের মানুষ যখন দেখবেন উপযুক্ত পরিস্থিতি হয়েছে, তখনই সেই জবাব দেবেন। উপস্থিত দিদির বা তৃণমূলের সৈনিক বন্ধুরা সত্যি সত্যি কি রক্তক্ষয়ী যুদ্ধের আহ্বান জানাচ্ছেন? মাননীয় মোশাররফ বাবুর এই বক্তব্যকে কি সমর্থন করছেন? এই যুদ্ধে উপস্থিত দর্শক এবং নেতৃত্বের সত্যিই কি সাঁই রয়েছে? প্রিয় মহেশপুর অঞ্চলের যে সমস্ত দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুরা ওনার বক্তব্য শোনার জন্য উপস্থিত ছিলেন, তারা নিশ্চয়ই এই বক্তব্য শুনেছেন। ওনাদের কাছে প্রশ্ন বা তাদের কাছে প্রশ্ন, মোশাররফ হোসেনের এই বক্তব্য কতখানি সংবিধান সম্মত? উনি ওনার বক্তব্যের এক জায়গায় বলেছেন, রক্ত দিয়ে যে আন্দোলন হয়, সেই আন্দোলন কেউ দমাতে পারে না। মোশাররফ বাবু কি ইতিহাস পড়েছেন, না ইতিহাস সম্পূর্ণ ভুলে গেছেন?
আজ পর্যন্ত পৃথিবীতে কতকগুলি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সেই রক্তক্ষয়ী যুদ্ধের পরিণাম বা পরিণতিটা কি কি পরিণাম হয়েছে? রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে আপনি কি আবার মুঘল পিরিয়ড ফিরিয়ে আনতে চাইছেন? কি বলছেন মোশাররফ বাবু, কি বলতে চান আপনি? কিংবা আপনি ইসলামিক পিরিয়ড ফিরিয়ে আনতে চাইছেন ভারতবর্ষে, নাকি আপনি বা আপনার দল ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘু ভোট আর ধরে রাখা যাচ্ছে না? তাই এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আইএসএফ এর নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের মুসলিম ভাই বোনদের নিজের পক্ষে টেনে নিচ্ছেন। উনি পথ দেখাচ্ছেন, উনি মার্গদর্শন করছেন, সত্যিকারে তাদের চোখ মুখ খুলে দিচ্ছেন। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী মুসলিম ভাইদের চোখ মুখ ফোটাচ্ছেন। আপনারা নাকি শান্তিকামী বলছেন। যে দলের নেতা সংখ্যালঘু ভাই বোনদের কাছে রক্তক্ষয়ী যুদ্ধের আহ্বান জানায়, সে কখনো কি শান্তিকামী হতে পারে? কি বলবেন দর্শক? মোশাররফ বাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু তথ্য ওনার বক্তব্য থেকে নিরপেক্ষভাবে আপনাদের কাছে বিচারের জন্য বা রায় জানার জন্য তুলে ধরলাম। প্রিয় দর্শক, এখন আপনারাই বিচার করবেন যে মোশাররফ হোসেনের বক্তব্য, মোশাররফ হোসেনের মতো নেতৃত্বরা সত্যি সত্যি পশ্চিমবঙ্গে কতখানি শান্তি চান। যিনি রক্তক্ষয়ী যুদ্ধের আহ্বান জানান, তিনি নাকি শান্তি চান? এটা কখনো হতে পারে? কি বলবেন এলাকার দর্শক বন্ধুরা?